তাই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেন আমার আব্বু সহ প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে 1 অক্টোবর আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটি দিন। যেই দিনে আমি আমার প্রিয়জন হারিয়েছি, আপনজন হারিয়েছি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লোক হারিয়েছি। সেই লোক আর কেউ না, আমার বাবা, যার সাথে আমি দীর্ঘ 22টি বছর একসাথে কাটিয়েছি, একসাথে ঘুমিয়েছি। যে বাবা আমাকে কথা বলা শিখিয়েছে, হাঁটা শিখিয়েছে, মার্কেট করা শিখিয়েছে, প্যান্ট পরা শিখিয়েছে, জামা পরা শিখিয়েছে, যে বাবা আমাকে পথ দেখানো শিখিয়েছে, স্কুলে যাওয়া শিখিয়েছে, সেই বাবা এই 1 অক্টোবর মারা গেছেন। প্রিয়জন হারানোর ব্যথা একমাত্র যারা প্রিয়জন হারিয়েছে তারাই বলতে পারবেন। আজকে এই 1 অক্টোবর আমার জীবনে সবচেয়ে কষ্টদায়ক একটি দিন, যে দিন আগে কখনোই আসেনি। আজ 1টি বছর হয়ে গেল আমার আব্বু এই পৃথিবীতে নেই, আমাদের সাথে নেই। খুবই কষ্টের সাথে বলতেছি যে আব্বু কোনো কারণ ছাড়াই আল্লাহর কাছে চলে গিয়েছেন। কারণ আল্লাহর বান্দা তো আল্লাহর কাছেই যাবেন, তাই না? আমার আব্বু হঠাৎ করেই রাত হলো, ঘুমালো, রাত পোহালো, আব্বু আর ফিরে আসলো না। আসলে মৃত্যু এত সহজ, যেটা আমি আমার চোখে অনেক সামনে থেকে দেখেছি। কারণ আমার আব্বু আমার চোখের সামনে চলে গিয়েছেন, চোখ মেলার সময় পাইনি। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে ডাক দিবেন, যে অবস্থায় থাকবেন ওই অবস্থাতেই চলে যেতে হবে। পৃথিবী আসলে থাকার জায়গা না, পৃথিবী আসলেই থাকার জায়গা না। দেখেন, 1টি বছর হয়ে গিয়েছে আমার আব্বু আমাদের সাথে নেই। আমরা কিন্তু থেকে থাকিনি, আল্লাহ তাআলা আমাদেরকে চালাচ্ছে। একটা সময় হয়তো মনে হতো যে আমার আব্বু যদি কোনো একদিন আমাদের সাথে না থাকে তাহলে আমরা কিভাবে চলবো। আপনি বোঝেন, আমি মনে করেন আমার আম্মুকে রাত্রে জিজ্ঞাসা করতাম, রাত 10টা পার হলেই জিজ্ঞাসা করতাম যে আম্মু, আব্বু আসে নাই? এই কথাটা 10টা পেরোইলেই আমি বলতাম আমার আম্মুকে। বিশ্বাস করেন, এখনো বলতে মনে চায়। আমার তো বিশ্বাসই হয় না যে আমার আব্বু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বিশ্বাস হয় না ভাই, বুঝছেন? ঘুমন্ত অবস্থায় চলে গিয়েছেন। মনে হয় এখনো আমার আব্বু ঘুমাচ্ছেন। মাঝে মাঝে ঘুমের মাতালে বলতে ইচ্ছে করে, মা, আব্বু কই? আব্বু আসে নাই? বুঝে ভাই, এই কারণে এই পৃথিবীর লোভ লালসায় পড়েন না। বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু না ভাই, সবকিছু ফালাই থুয়া চলে যাইতে হইবে। ঠিক আছে? দেখেন, আমার আব্বুর আমি, এক ছেলে এক মেয়ে, বউ, স্ত্রী সন্তান সবই ছিল। কি করবেন এত কিছু দিয়ে? স্ত্রী সন্তান সবকিছুই থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না একমাত্র দোয়া ছাড়া। মৃত্যুর পর একমাত্র স্ত্রী সন্তানের কাছে দোয়া ছাড়া কোনো কিছুই আশা করা সম্ভব নয়। তাই দুদিনের এই দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাতকে ভুলে যায়েন না। আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয় একটু দিলের মধ্যে রাখেন। অবশ্যই পৃথিবীতেও ভালো থাকবেন, আল্লাহ তাআলার বিশাল ওই জান্নাতেও ভালো থাকবেন। তাই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেন আমার আব্বু সহ প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন, এবং আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকেই হেদায়েত দান করেন। এমনকি যতদিনই বেঁচে থাকবো
আল্লাহর ইবাদত, নবীর সুন্নত তরিকায় ইবাদত করার তৌফিক দিয়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।